বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলোতে অস্থিরতা বিরাজ করছে। চাহিদার তুলনায় ইলিশ সহ অন্যান্য মাছ সরবরাহ কম থাকায় দাম নাগালের বাইরে, যার কারণে ক্রেতাদের অসন্তোষ বেড়েছে। তুলনামূলকভাবে যে আমরা যারা সাধারণ মানুষ আছি এরা আসলে ক্রয় ক্ষমতার বাহিরেই, আর যারা মোটামুটি কিনতে পারছে তারাও 600 টাকা 700 টাকা কেজি, যেটা ঝাটকা মাছ বলা হয়, এটা আসলে কোনো মাছ না। এই সিজনে, ইলিশের সিজনে বরিশালের মানুষ, চাঁদপুরের মানুষ ইলিশ খাবে, এটাই স্বাভাবিক। তো সেখানে এটাকে মাছ বলা যায় না। অন্যান্য মাছ তুলনামূলকভাবে ইলিশের সাথে সমসাময়িক, কিন্তু দেখা যায় যে কেউ আপনি মনে করেন স্বাভাবিক একটা ছোট মাছ, সেটাও 800 টাকার নিচে নাই, 800 টাকা কেজি। আর যদি এখানে পাঙ্গাস মাছের মতো, যেটা সাধারণ মানুষ খায় রেগুলার পাঙ্গাস মাছ, সেটা দেখা যাচ্ছে 200 টাকার উপরে, 220 টাকা কেজি। তো ক্রয় ক্ষমতার বাইরেই বলা চলে। আসলে তো যারা চাষি তারা তো মাছের দাম পায় না, সিন্ডিকেট যারা করে তারা মাছের দাম বাড়ায় দেয়। একটা সাগরের মাছ যারা যেখানে উৎপাদন করতে কোনো খরচ নেই, বাজারে এসে দেখা যায় যে মাছ কিনতে গেলে 500-2500 টাকায় দেখবেন দাম চায়, বড় মাছের দাম চায়। এই রকমের মাছ কেনা যায় নাকি বাজারে? বাজারের সিন্ডিকেটটা কমে গেলে সাধারণ ভোক্তা যারা উৎপাদন করে তারাও ন্যায্য ক্ষমতা পাবে, ন্যায্য মূল্য পাবে, আর আপনার ওই কি বলে আমরা যারা ক্রেতা তারাও সাশ্রয়ী পাবো। বিক্রেতারা বলছেন, সাগর ও নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় এর প্রভাব পড়ছে বাজারে। এবছর মৌসুমে তেমন একটা মাছ ধরা না পড়ায় হতাশ ব্যবসায়ীরা। মাছ স্বল্পতার কারণে মাছের দাম এতই বৃদ্ধি, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে কেজির উপরে 1 কেজি 150, 1 কেজি 200 সাইজের মাছটা 2500 থেকে 2550 টাকা কেজি বিক্রি হয়। 1 কেজি সাইজের মাছটা 2250 থেকে 2300 টাকা কেজি বিক্রি হয়। এলসি সাইজ যেটাকে আমরা বলি, যেটা 700 গ্রাম থেকে 1 কেজি, সেটার দাম আপনার 2000, 2050, 2100 টাকা পর্যন্ত। হালকা সাইজের যে মাছটা আমরা বিক্রি করি 500 গ্রাম ওজনের, 500 থেকে 700 গ্রাম, হ্যাঁ, সেই মাছটা আমরা 1850, 1900 টাকা বিক্রি হয়। 550 থেকে 600 টাকা ঝাটকি মাছটা বিক্রি হয়। তো এই দামে মাছ ক্রয় করে খাওয়ার মতো সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই মাছের স্বল্পতার কারণে মাছের দাম এত বেশি। মাছ যদি বৃদ্ধি পাইতো তাহলে মাছের দামটা কমতো, কারণ এখন ইলিশ মাছের মৌসুম, এই মৌসুমে মাছের দাম অনেক কম হওয়া উচিত, কিন্তু মাছের আমদানি কম থাকার কারণে মাছের দাম অত্যন্ত বেশি। চাষের মাছের ওপর ভরসা করে চলছে এখন এই ব্যবসা। বাজারে যে মাছ পাওয়া যায় তার দামও অনেক বেশি। ইলিশ তো কম, আমি অন্যান্য সাগরের যে মাছটা মোটামুটি ট্রলিং যে করতে আছে, ট্রলিং একবার শেষ করে দিতে আছি ব্যস্ত। এই ব্যবসাটা, মাছের ব্যবসা শেষ হয়ে যাবে একমাত্র ট্রলিং এর জন্য। অত একবারে হামুক সহ উড়ে গেছে সাগর দিতে। হামুক না থাকলে তার মাছ থাকবে না, ওর খাদ্য হলে যে হামুক মাছ, ইলিশ মাছের খাওয়াটা হলে হামুক। সরকারের ভালোভাবে পদক্ষেপ নিতে হবে, সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে হবে। সাগরমুখী বন্ধ করতে হবে, ট্রলিং জাহাজ বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে মোটামুটি খেতে বাংলাদেশে 12 মাস ইলিশ মাছ পাবে। অন্যান্য মাছ মোটামুটি খেতে আছে, এতে মানুষ চলতে পারতেছে, আছে মাছ এতে মানুষ খাইতে পারতেছে, নাহলে খাইবে ইলিশ তো নাই, ইলিশের দাম। ইলিশ রক্ষা অভিযান সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় এমন অবস্থা বলে প্রশাসনকে দায়ী করলেন ব্যবসায়ীরা। প্রশাসনের সহায়তায় এই বিষয়ে অবৈধ কাজ চলে। সরকার আইন ঠিকই করেছে, আইন প্রয়োগ নাই, এই জন্য ইলিশ কম। আমরা চাপড়ি মাছ বলে ইলিশ মাছের বাচ্চাকে নিধন করে এলাইছি, চৈত্র বৈশাখ মাসে সম্পূর্ণ ইলিশের বাচ্চা নিধন করে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগর নদীতে মাছের সংখ্যা অনেকটা কমেছে। তবে সম্মিলিত চেষ্টায় সাগর নদীর মাছ রক্ষায় এগিয়ে না আসলে সরকারি পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানালেন এই কর্মকর্তা। প্রথম ব্যাপার হলো ইলিশ যেগুলা ছোট থাকে, যে ক্ষতিকর বেহেন্দি জাল বলি, চড়ঘেরা জাল বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যে কোনো মাছ যখন ছোট থাকে তখন কিন্তু বেশি গভীর জলাশয় সে সহ্য করতে পারে, শ্যালো ওয়াটারে থাকে, তখন এরা সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের প্রের সম্মুখীন হয়। মানুষ থেকে শুরু করে সেই যে পোয়া মাছের অন্যতম খাবার কিন্তু এরা, অন্যান্য মাছগুলা। ফলে এই জায়গাগুলোতে যদি আমরা এদেরকে একটু হলেও রক্ষা করতে পারি, আমাদের যারা জেলে ভাইরা আছেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালী অনেকে জেলেদেরকে প্রলুব্ধ করে যে এই সময় সব চাকরি ধরো বা সবাই মিলে যদি এখানে সচেতনতা প্লাস আইন বাস্তবায়নের জায়গায় যে সমস্ত বাস্তবায়ন এজেন্সি আসে একত্রে যদি কাজ করতে পারে, এখানে একটা ভালো
পজিটিভ ইম্প্যাক্ট ফেলা সম্ভব। ভরা মৌসুমে এই সময় পোর্ট্রোট মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে প্রতিদিন 150 থেকে 200 মণ ইলিশ বিক্রি হতো। তবে বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে মাত্র 7 থেকে 10 মণ ইলিশ। চাহিদার জায়গা পূরণ করছে চাষের মাছ। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।